আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নৌভর্তি 2025 ব্যাচের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে বেশ কিছু ট্রেড রয়েছে, মানে বেশ কিছু পদ রয়েছে এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আপনারা কিন্তু যারা এসএসসিতে 2.50 পেয়ে উত্তীর্ণ হয়েছেন, পাশ করেছেন, অনেকে কিন্তু অনেক কম রেজাল্ট করেন, তারাও কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আমি এই ভিডিওটি দীর্ঘায়িত করব না, খুব সংক্ষিপ্ততে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো এখানে কিছু পদ রয়েছে, বিশেষ কিছু পদ এবং আপনার শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা, এছাড়া ভর্তির কেন্দ্র কোথায় হবে, এইগুলো বিস্তারিত আলোচনা করব এবং কীভাবে আবেদন করবেন অনলাইনে, এটা নিজেও পারবেন, কিংবা নিকটস্থ কম্পিউটার, যেখানে কম্পিউটারে আপনাদের সেবা দিয়ে থাকি, বিভিন্ন কম্পিউটারে কাজ করে, সেই দোকান থেকেও কিন্তু আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে পারবেন। তো চলুন শুরু করা যাক পদ সংখ্যা নিয়ে। এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে ডিইউসি সিম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল, এটা হচ্ছে টেকনিক্যালে আপনার লোক নেবে হচ্ছে 329টি। ন্যূনতম এসএসসি বিজ্ঞান, মাদ্রাসা বিজ্ঞান, ভোকেশনাল, জিপিএ 3.50, এসএসসি পরীক্ষায় উচ্চতার গণিতধারী প্রার্থী এবং বিএন্ড ডকইয়ার্ড কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। তো দেখতেই পাচ্ছেন, আপনারা যদি টেকনিক্যালে আবেদন করতে চান তাহলে কিন্তু এইগুলো আপনার মধ্যে যদি থাকে তাহলে কিন্তু অগ্রাধিকার পাবেন। তারপরে যে পদটি রয়েছে এটা হচ্ছে মেডিকেল। আসলে এই পদটি সবার কাছে কিন্তু জনপ্রিয় একটি পদ, মেডিকেলে কিন্তু সবাই চাকরি করতে চায়। তো এখানে 13 জন লোক নেওয়া হবে। ন্যূনতম জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান সমমান জিপিএ 3.50 পেয়ে যারা উত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন। তো তারপরে দেখছেন 5টা পদ রয়েছে এখানে, পেট্রোলম্যান, রাইটার, স্টোর, মিউজ, তারপরে এমওডিসি নো। এই 5টা পদের জন্য আপনারা ন্যূনতম এসএসসি সমমান, মাদ্রাসা ও ভোকেশনাল জিপিএ 3 হলেই কিন্তু আবেদন করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন যে কুক, স্টুয়ার্ড, এই 2টা পদের জন্য আপনার ন্যূনতম এসএসসি সমমান, মাদ্রাসা ও ভোকেশনাল লেভেলে জিপিএ 2.50 যারা পেয়েছেন এসএসসিতে তারা কিন্তু আবেদন করতে পারবেন এই 2টা পদে। তারপরে আছে টোপাস, ন্যূনতম 8ম শ্রেণী পাশে কিন্তু আবেদন করতে পারবেন। তো কোন পদের কি কাজ আপনারা যদি জানতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, তাহলে আমার একটা ভিডিও তৈরি করা আছে কোন পদের কি কাজ, সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এবার শারীরিক যোগ্যতার বিষয়টা নিয়ে আলোচনা করা যাক। এখানে কিন্তু আলাদা আলাদা পদে আলাদা আলাদা কিন্তু শারীরিক যোগ্যতার কথা বলা হয়েছে। যেমন সিম্যান পদে যদি আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনাদের উচ্চতা লাগবে 5 ফিট 6 ইঞ্চি, আর বুকের মাপ সবার জন্য কিন্তু একই, 30 ইঞ্চি থেকে 32 ইঞ্চি, এবং বয়স উচ্চতা অনুযায়ী একটা বডি মাস ইন্ডেক্সের সূত্র অনুযায়ী যেটা হয় সেটা আর কি। আর চোখের দৃষ্টিশক্তি 6/6। তারপরে পেট্রোলম্যানের যদি আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনার উচ্চতা হওয়া লাগবে 5 ফিট 8 ইঞ্চি, আর বুকের মাপ কিন্তু সবার জন্য একই, বয়স অনুযায়ী একই। তারপরে অন্যান্য শাখা কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, তারপর রাইটার, স্টোর, মিউজ, কুক, স্টুয়ার্ড ও টোপাচের জন্য আপনার 5 ফিট 4 ইঞ্চি হলেই হবে। যারা 5 ফিট 4 ইঞ্চি উচ্চতা তারা কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে এমওডিসি নো এর জন্য আপনার 5 ফিট 6 ইঞ্চি উচ্চতা হওয়া লাগবে। তো দেখতেই পেলেন এখানে কিন্তু নিয়ম নীতিগুলো। তারপরে অন্য শর্তাবলী সকল পদবীর জন্যই একই, বাংলাদেশি পুরুষ নাগরিক হতে হবে, সাঁতার জানা অত্যাবশ্যক, তারপরে অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত নয়। 1 জানুয়ারি 2025 নাবিক 17 থেকে 20 বছর, এমওডিসি নো 17 থেকে 22 বছর বয়সের হেভিডেভিট কিন্তু গ্রহণযোগ্য নয়। তারপরে যে কারণে আপনি অযোগ্য হতে পারেন, দেখতেই পাচ্ছেন বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবৎযোগ্য কোনো আইন ও বিধির অধীনে গ্রেপ্তার, দোষী সাব্যস্ত, বন্দি, আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত হয়ে কোনো বিচারালয়ে বিচারাধীন থাকলে, সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত বহিষ্কৃত হলে, দ্বৈত নাগরিকতা, সশস্ত্র বাহিনীর বুনিয়াদী প্রশিক্ষণ চলাকালীন স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে আপনি কিন্তু অযোগ্য হবেন। তারপরে আপনার যে প্রয়োজনীয় সনদপত্রের বিস্তারিত বিবরণ দেওয়া আছে, মানে কি আপনার সনদপত্র লাগবে চাকরির ক্ষেত্রে, দেখতেই পাচ্ছেন। শিক্ষাগত যোগ্যতা সনদপত্র যেমন এসএসসি পাস প্রার্থীর মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র, তারপরে এসএসসি পরীক্ষার মূল মার্কশিট, মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র। উল্লেখ্য কোনো কারণে যারা মূল কাগজপত্র দিতে অপরাগ্য হবে
তারা ভর্তি হওয়ার সময় ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত জমা দিলে চলবে। তবে নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয় বানজ্জা, শেরি বাংলা, লালুয়া, কলাপাড়া, পটুয়াখালীতে প্রশিক্ষণের জন্য যোগদানের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে। মানে আপনি যখন ট্রেনিংয়ে যাবেন তখন কিন্তু আপনাকে মূল কাগজপত্র জমা দিতে হবে। তবে আপনি যেদিন ভর্তি হতে যাবেন সেদিন কিন্তু ফটোকপি দিলেই হবে। শুধু কি প্রথম শ্রেণী গ্যাজেটেড অফিসার দ্বারা সত্যায়িত করতে হবে আপনার কাগজপত্রগুলো। তারপরে দেখতে পাচ্ছেন অধিক শিক্ষাগত যোগ্যতার যে কোনো প্রার্থীগণকে ভর্তি করা যাবে। ভর্তিকালীন সময়ে অধিক শিক্ষাগত যোগ্যতার সনদ সঙ্গে নিয়ে আসতে হবে, তবে তারা এজন্য কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা পাবেন না। অষ্টম শ্রেণী পাস প্রার্থীদের স্কুল হতে পাসকৃত সনদপত্র ও পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে। তারপরে জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র লাগবে, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র লাগবে, তারপরে অভিভাবকের সম্মতিপত্র, ছবি। তারপরে দেখতে পাচ্ছেন চাকরিরত প্রার্থীগণের নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র আনতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনপত্র সংগ্রহ ও পূরণ করার বিষয়টা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো যারা ভিডিওটি দেখছেন তারা এইচডি মোড করে দেখবেন। তারপরে ভর্তি পদ্ধতি আছে, দেখেন যেভাবে ভর্তির পদ্ধতিটা বলা হয়েছে। তারপরে চাকুরির সুবিধাদি কী কী আছে সেটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো আমি বলবো যে আপনারা নিজে নিজে আবেদন না করে একটা নিকটস্থ কম্পিউটারের সেবা যারা দিয়ে থাকে তাদের কাছ থেকে, অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের কাছ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আবেদন করার চেষ্টা করবেন। তো অনেকেই জানতে চান নৌবাহিনী চাকরির সুবিধা কী, মানে সুযোগ সুবিধাদি। তো এখানে কিন্তু দেওয়া আছে নিয়োগ বিজ্ঞপ্তিতেই, তো একটু জেনে নেন আপনারা। বেতন ও ভাতাদি সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্য হবে। তারপরে অন্য বিনামূল্যে ইউনিফর্ম, থাকা খাওয়া ও চিকিৎসা সুবিধা, তারপরে পারিবারিক রেশন সুবিধা, অবসর গ্রহণকালে অবসর ভাতা ও গ্র্যাজুয়েটির সুবিধা, চাকুরিকালীন যোগ্যতার ভিত্তিতে নন কমিশন অফিসার, জুনিয়র কমিশন অফিসার এবং বিশেষ যোগ্যতার ক্ষেত্রে কমিশন অফিসার পদে পদোন্নতির সুযোগ, চাকুরিকালীন অবস্থায় মৃত্যুবরণ করলে অথবা পঙ্গু হলে পদভিত্তিক বীমা সুবিধা ও পরিবারের জন্য বেনেভোল্টেড ফান্ডের আর্থিক সুবিধা, বিদেশে প্রশিক্ষণ, নৌবাহিনীর জাহাজে বিদেশে শুভেচ্ছা সফর, বিদেশ থেকে জাহাজ আনয়ন ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভ্রমণের মাধ্যমে আর্থিক সচ্ছলতা অর্জনের সুযোগ, বিদেশে বাংলাদেশ দূতাবাসসমূহে নিয়োগ প্রাপ্তির সুযোগ, নিরাপদ ও মনোরম পরিবেশ, মানসম্পন্ন সুসজ্জিত বাসস্থান প্রাপ্তি, সামরিক হাসপাতালসমূহের উন্নত মানের চিকিৎসা সুবিধা ও দুরারোগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে নগদ অর্থ প্রদানসহ বিদেশে পাঠানোর ব্যবস্থা ইত্যাদি। তো অনেক সুন্দর একটা সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য নৌবাহিনী কিংবা সামরিক বাহিনীতে কিন্তু দেওয়া হয়ে থাকে। তো যারা ইচ্ছুক তো তারা আবেদন কিন্তু প্রক্রিয়া চলমান, আপনারা আবেদন করে ফেলবেন। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে, এবং